আসসালামু আলাইকুম। সকল বন্ধুগণ ভালো আছেন? আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা অনেককে দেখে অনুপ্রাণিত হই। আজকে এই পর্যন্ত কাজ করছি, দীর্ঘ সময় ধরে এই জগতের সাথে আছি। সব সময় যে ইতিবাচক থাকে বিষয়টা এমন নয়, নেতিবাচক হয়ে যায় অনেক সময়। যাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা পাই তারা হচ্ছে আমাদের বিগত দিনের ট্রেনিং সম্পূর্ণকারী স্বাবলম্বীগণ, যারা স্বাবলম্বী হয়েছে নিজে এবং নিজে তার পরিবার নিয়ে ভালো চলছে। আজকে বৃহস্পতিবারে আমাদের বেশ অলরেডি 4-5 জন স্বাবলম্বী চলে আসছে। সবার স্পিক দিতে পারি নাই ক্লাস চলাকালীন সময়। আমাদের ক্যামেরার পিছনে রয়ে গেছেন আমাদের হুমায়ুন ভাই, ম্যাট্রিক পাস হুমায়ুন ভাই, উনি আমাদের স্বাবলম্বী। তো সামনে যিনি আছেন আমার পাশে একজন আছে আজাদ, ও অনেক চড়াই উতরাই করেছে, অনেক জায়গায় চাকরি করেছে, চেঞ্জ হয়েছে, ট্রান্সফার হয়েছে এবং কাজ করতে গিয়ে অনেকগুলো অভিজ্ঞতা তার হয়েছে। আজকে 50তম ব্যাচের জন্য ওর অভিজ্ঞতার আলোকে আমরা কিছু শুনতে চাই যে ও যে কাজগুলো চেঞ্জ করে আসছে বা করেছে, এখনও করছে, তার অভিজ্ঞতা কী এবং আমাদের যারা প্রশিক্ষণ করছে এদের জন্য ওর পক্ষ থেকে পরামর্শটা কী, যে ওরা আসলে কী করলে ওদের জন্য উন্নয়ন হবে। তো আরও একটু বলো ওদেরকে, যে আমি লাগাইছি, একটু বলো যে যারা এখানে কাজ শিখছে মানে ওদের যে অবস্থা, ভবিষ্যৎ কী হবে, কোন প্র্যাকটিসগুলো করলে ভালো হবে এটা বলবো পরে। আগে তুই বলো তোমার বর্তমান কী অবস্থা, কাজের অবস্থা কী? আলহামদুলিল্লাহ, আমি কাজটা এখন করে যাচ্ছি। মূলত আমি অনেক দিন যাবৎ কাজটা করে যাচ্ছি, কিন্তু আমি কাজটা ছাড়ি নাই। আমাদের বেসের আমরা 5-6 থেকে 7 জন স্বাবলম্বী হয়েছে। সবাই স্বাবলম্বী হয়েছে তা না, অনেকে কাজটা ছেড়ে দিয়েছে, ধরে রাখতে পারে নাই। কেন প্রথমে তো একটু কষ্ট হবে। আপনাকে সাফল্য চূড়ায় অবতীর্ণ হতে হলে অবশ্যই নিচ থেকে ধাপে ধাপে অবতীর্ণ হতে হবে। যদি এক পায়ে এক লাফে তো আপনি কাছে উঠতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আস্থা ধৈর্য সহকারে করতে হবে। তো আপনি এখান থেকে কাজ শিখে মোটামুটি স্বাবলম্বী অর্জন করতে পারবেন। সেটা হচ্ছে আপনাকে ধৈর্য সহকারে কাজটা করে যেতে হবে। প্রাথমিক পর্যায়ে আপনি যে না আমি প্রথমেই আইসি কাজ করবো, ওইভাবে তো হবে না। আপনাকে অবশ্যই প্রথমে মাউথ স্পিকার এবং চার্জার পিন টুকটাক আস্তে আস্তে যখন কাজ করবেন তখন আপনার অভিজ্ঞতা অলরেডি বাড়বে। কারো কাছে পরামর্শ নেবেন না, বুঝলে না আমার স্যার আছে, আমার স্বাবলম্বী ভাইয়ের আছে, ওদের কাছে পরামর্শ নিয়ে কী হবে, আপনি কাজটা ধরার আগে আমার অভিজ্ঞতা দেখে বলতেছি, কাজটা ধরার আগে আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যে না এটা সমস্যাটা মূলত কী হতে পারে, কোন থেকে আসতে পারে। ধুম করে আমি আইসিতে হিট করলাম বা আইসিতে কাজ করতে গেলাম, যেটা হেতে বিপরীত হবে। কাজটা ছোটো কিন্তু আপনি না বুঝে অন্যটা করে দিচ্ছেন, দেখবেন অনেক বড় কাজ আপনার কাছে আসছে না, ভাই এটা তো খুলতেছে না। আমরা অনেকেই হয়েছি যে ভাই এটা সাইডটা খুলতেছে না, হঠাৎ করে অফ হয়ে গেছে। মূলত এটা হচ্ছে কি ওই চার্জ না থাকার কারণে। তো আমরা কী করি, একটু করে ভাই আপনি আসেন, আমি দেখতেছি, তো একটু করে হিট করে দিয়ে 100-200 টাকা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার টেকনিক। কিন্তু না ভাই এটা তো বন্ধ হয়ে গেছে, না এটা তো আইসির কাজ করতে হবে, এটা হচ্ছে আপনার বোঝার ভুল। তো প্রথমে আমি এখান থেকে একটা কাজ শিখেছি, সেটা হচ্ছে আপনি স্বাবলম্বী হতে পারবেন, সকলের ধৈর্য লাগতে হবে। আমি এই পর্যন্ত স্যার আমার অনেক চাকরি দিয়েছেন, অনেক চাকরি করেছি, অনেক আবার পার্টনারে কাজও করেছি। তবে এখন আলহামদুলিল্লাহ আমি পার্টনারে কাজ করতেছি 40 আর 60%। মালিকের 40%, আমার 60% একটা দোকানে কাজ করতেছি। তোমার 60%? জি স্যার। বাহ, উল্টো হয়ে গেল। মালিকটা 40% না, তো উল্টো হয়ে গেল 60%। গুড। জি স্যার। কয়েকদিন আগে আমি একটা এতদিন আমি আইসি কাজ করি নাই, মূলত কয়েকদিন আগে থেকে কাজটা কয়েক মাস আগে থেকে আইসি কাজ করা শুরু করেছি। একটা সম্পন্ন হয়েছে ইনশাল্লাহ। এটা যখন আমি মূলত হচ্ছে যখন আমি হিট দিই দেখি না সাইটটা অন হয়ে গেছিলো সিপিইউতে। এটা মূলত সমস্যা ছিল 8 থেকে 9 পর্যন্ত সাইজ উঠতে, তারপর আবার পড়ে যেত। তখন আইসি হিট দিয়ে দেখি চালু হয়েছে না, দেখি আমি কী করছি, আইসিটা তুলে সিপিইউটা রিবোলিং করে দিচ্ছি, রিবোলিং করে আবার বসাইছি। রিবোলিং করে বসার পর দেখি আমার কাজটা সম্পন্ন হয়ে গেছে। তারপর দেখি কাস্টমার 2 দিন পর এসে বলতেছে ভাই এটা সিম আসে না। তো আমি দেখতেছি সিমের লাইনটা সব সিমের লাইনগুলো আমি মেপে দেখলাম, দেখি না সিমের লাইন কমপ্লিট ওকে, তাহলে আসে না কেন। তো আমি কী করছি, প্লাস না করে আমি বলতেছি যা প্লাস করলে তো অবশ্যই আসবে, সেটা আমার ধারণা আছে। আমি প্লাস না করে একটা হার্ড রিসেট দিয়ে দিয়েছি। ওই বললাম না, প্রথমেই প্লাস না করে আমি প্রথমেই আইসি দেখি না করে আমি প্রথম পর্যায়ে কাজটা দেখবো। তো আমি যখন রিসেট দিয়েছি যে কাস্টমার চলে আসে, তখন আমি আবার ওইখান থেকেও 200 টাকা ইনকাম করেছি এইভাবে সিমের জন্য। হ্যাঁ, সিমের জন্য। তো মূলত প্রথম পর্যায়ে আপনারা ধৈর্য তো হারাবেন না। আমার একটা পরামর্শ, আপনারা ধৈর্য হারাবেন না, কাজটা করে যাবেন। আর যখন কাজ করবেন তখন মনোযোগ সহকারে করবেন, যে আমি যেটা করব, যে সময় যেটা করবো, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, স্টাডির সময় স্টাডি, যেটা করবো তখন সেই সবসময় মনোযোগ সহকারে করবো। দেখবেন আপনি 5 মাসের কাজটা আপনি 3 মাসে অতিক্রম করতে পারবেন, এখানে আপনি মনোযোগ সহকারে করবেন। সেই জন্য আমি এখানে কাজ করে যাচ্ছি। আপনারা যারা দেখতেছেন আমার স্যারের ভিডিও, অবশ্যই আমি স্যারের ভিডিও নিয়মিত দেখি, কারণ আমার ভালো লাগে, এখান থেকে আমি কিছু শিখতে পারি।
সেজন্য আপনারা দেখবেন আর অনুপ্রাণিত হয়ে আশা করি এখানে আসবেন। সেজন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমাদের স্বাবলম্বী মোহাম্মদ আজাদ তার জীবনকে সুন্দর করছেন, ইনকাম করছেন, উপার্জন করছেন। এটা আমাদের জন্য আনন্দক্ষণ একটা অবস্থান বলবো, যে আসলে আমরাও দেশের জন্য কিছু করতে পারছি। এই দেশটা আমাদের, দেশের জন্য কাজ করতে হবে। আজকে যারা সামনে যারা আছে আমাদের সামনে, বুঝলেন তো কি বলছে ও? ধৈর্য, বিশাল শব্দ, ছোট্ট শব্দ কিন্তু বিশাল ব্যাপার, ধৈর্য। আমরা আমাদের অধিকাংশ লোকের ধৈর্য কম। আসলে আমরা ইনস্ট্যান্ট গরম গরম করতে চাই। আসলে পৃথিবীতে কোনো সাকসেসই কিন্তু হুট করে আসে না, অল্পতে আসে না। সকল অর্জন করার জন্য, সকল সাকসেস স্টোরি তৈরি করার জন্য সময় দিতে হয়। কেমন একটা গাছ লাগানোর সাথে সাথে কিন্তু ফল দেয় না, দেয়। একটা মেয়ে বিয়ে করার সাথে সাথে কিন্তু বাচ্চা দেয় না, দেয়। একটা ছোটো বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে কিন্তু সে ইনকাম দেয় না, দেয়। পৃথিবীর সকল সেক্টরে ধৈর্য, ধৈর্যের কোনো বিকল্প নাই। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের স্বাবলম্বীকে দেখে, তোমার ব্যাচ ছিল কত? 34তম ব্যাচ। আজকে আমাদের 50তম ব্যাচ চলছে। যারা আমাদেরকে দেখছেন, বিশেষ করে আমাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের যারা কাজ শিখছে বর্তমানে, তারা তো স্বাবলম্বী হতে, তাদের জীবন উন্নয়ন করতে পারে, সেই জন্য প্রার্থনা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।